பிரச்சனை பெருசாயிட்டு இருக்கு. இதெல்லாம் சோலாஸ் பீரியட்ல பயன்படுத்தப்பட்ட எழுத்து வடிவ மாதிரி இருக்கு. 11ஆம் নূറ്റാண்டு சிலை। একদিকে একজন দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসার, অন্যদিকে বোনের জীবন বাঁচানোর জন্য মরিয়া এক সাধারণ যুবক। যখন এই দুজন কোটি টাকার এক প্রাচীন মূর্তি বিক্রির জন্য হাত মেলায়, তখন কি হতে পারে? লোভ, বিশ্বাসঘাতকতা আর সাসপেন্সের এক ভয়ঙ্কর খেলা। হেই গাইজ, হোয়াটসঅ্যাপ, কিউরিয়াস স্টোরির আরও একটি ব্র্যান্ড নিউ এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ আমরা ব্যবচ্ছেদ করব তামিল ক্রাইম থ্রিলার পরম পরুল নিয়ে, যা এখন হিন্দিতেও চলে এসেছে। প্রায় 2 ঘন্টা 25 মিনিটের এই ফিল্মটি কি আপনার সময় এবং টাকা পাওয়ার যোগ্য? এর ক্লাইম্যাক্স কি সত্যি আপনার মাথা ঘুরিয়ে দেবে? সব জানতে হলে এই ব্রুটালি অনেস্ট রিভিউটি শেষ পর্যন্ত দেখুন। অ্যান্ড ডোন্ট ওয়ারি, এই রিভিউটি কমপ্লিটলি স্পয়লার ফ্রি। সো হোয়াটস দ্য স্টোরি অল অ্যাবাউট? গল্পটি ইন্সপেক্টর মৈত্রিয়ন আর শরৎ কুমার এবং আদি অমিতাশ প্রধানকে নিয়ে। মৈত্রিয়ন একজন দুর্নীতিগ্রস্ত পুলিশ, যার জীবনের একমাত্র লক্ষ্য টাকা। অন্যদিকে আদি তার অসুস্থ বোনের চিকিৎসার জন্য টাকার প্রয়োজনে যে কোনো কিছু করতে প্রস্তুত। ভাগ্যচক্রে তারা এক অমূল্য মূর্তির সন্ধান পায়, যা তাদের দুজনের ভাগ্যই বদলে দিতে পারে। এরপর শুরু হয় এক খতরনাক জার্নি, যেখানে প্রতি মুহূর্তে অপেক্ষা করছে নতুন বিপদ আর বিশ্বাসঘাতকতা। অ্যাক্টিং অ্যান্ড পারফরম্যান্স, এই ফিল্মের সবচেয়ে বড় শক্তি হল এর অভিনয়। আর শরৎ কুমার, আফটার পোর্থোঝিল, তিনি আরও একবার প্রমাণ করলেন যে পুলিশের চরিত্রে তিনি কতটা ভার্সেটাইল। একজন লোভী, ধূসর চরিত্রের পুলিশের ভূমিকায় তিনি এক কথায় ব্রিলিয়েন্ট। অমিতাশ প্রধান, একজন অসহায় কিন্তু বুদ্ধিমান যুবকের চরিত্রে তিনি খুবই কনভিন্সিং। শরৎ কুমারের সাথে তার কেমিস্ট্রি এবং কনফ্রন্টেশন সিনগুলো অসাধারণ। সাপোর্টিং কাস্ট, বালাজি শাক্তিভেল সহ বাকি অভিনেতারাও তাদের নিজ নিজ ভূমিকায় খুবই প্রভাবশালী। ডিরেকশন অ্যান্ড স্ক্রিন প্লে, ডিরেক্টর সি অরবিন্দ রাজ একটি গ্রিপিং এবং ফাস্ট পেস্ট থ্রিলার তৈরি করেছেন। ফিল্মের স্ক্রিন প্লে খুবই টাইট এবং এনগেজিং, যা আপনাকে শেষ পর্যন্ত স্ক্রিনের সাথে আটকে রাখবে। যদিও মূর্তি পাচারের গল্প নতুন কিছু নয়, কিন্তু এর প্রেজেন্টেশন এবং স্টোরি টেলিং খুবই ফ্রেশ। সিনেমাটোগ্রাফি অ্যান্ড ভিজুয়ালস, ফিল্মের ডার্ক এবং গ্রিটি ভিজুয়াল টোন গল্পের রহস্যময় পরিবেশের সাথে খুব ভালোভাবে খাপ খায়। সিনেমাটোগ্রাফি এক কথায় টপ নচ। মিউজিক অ্যান্ড ব্যাকগ্রাউন্ড স্কোর, ইউভান শঙ্কর রাজার বিজিএম এই ফিল্মের অন্যতম সেরা দিক। এটি ফিল্মের সাসপেন্স এবং টেনশনকে এক অন্য মাত্রায় নিয়ে গেছে। দ্য স্কোর উইল গিভ ইউ গুজবাম্পস। থিম অ্যান্ড মেসেজ, পরম পরুল শুধু একটি ক্রাইম থ্রিলার নয়, এটি লোভ, নৈতিকতা এবং মানুষের মরিয়া হয়ে ওঠার এক গভীর প্রতিচ্ছবি। A gripping and unpredictable storyline with a mind-bending twist. শরৎ কুমার এবং অমিতাশ প্রধানের পাওয়ার হাউস পারফরমেন্স, এক্সেলেন্ট ডিরেকশন এবং একটি টাইট স্ক্রিন প্লে, ইউভান শঙ্কর রাজার ইলেকট্রিফাইং বিজিএম। কনস, দ্য কনসেপ্ট অফ আইডল স্মাগলিং ইজ নট নিউ। কিছু দর্শকের কাছে অপ্রয়োজনীয় রোম্যান্টিক ট্র্যাকটি গল্পের গতি কিছুটা কমিয়ে দিতে পারে। দ্য ফার্স্ট হাফ ইজ আ বিট স্লো কম্পেয়ার্ড টু দ্য থ্রিলিং সেকেন্ড হাফ। টার্গেট অডিয়েন্স, যদি আপনি একটি ইন্টেলিজেন্ট এজ অফ দ্য সিট ক্রাইম থ্রিলার দেখতে পছন্দ করেন, যেখানে একটি অসাধারণ ক্লাইম্যাক্স টুইস্ট রয়েছে, তাহলে দিস ফিল্ম ইজ আ মাস্ট ওয়াচ ফর ইউ। তো বন্ধুরা, রিভিউটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে লাইক বাটনে এমনভাবে চাপ দিন যেন আপনি কোটি টাকার মূর্তিটা হাতিয়ে নিয়েছেন। আর কমেন্টে জানান এই ফিল্মের টুইস্টটা কি আপনি আগে থেকেই অনুমান করতে পেরেছেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, না হলে পরের রিভিউতে আপনাকেই প্রধান সন্দেহভাজন বানানো হবে। শেয়ার করলে আমাদের ক্রাইম সিন্ডিকেট আরও বড় হবে। ওভারঅল, পরম পরুল একটি অত্যন্ত ওয়েল মেড এবং কম্পেলিং ক্রাইম থ্রিলার। এর কিছু দুর্বলতা থাকলেও এর শক্তিশালী অভিনয়, টান টান গল্প এবং একটি মাইন্ড ব্লোয়িং ক্লাইম্যাক্স এটিকে একটি মেমোরেবল এক্সপিরিয়েন্স বানিয়ে তোলে। ইটস আ সিনেম্যাটিক মার্ভেল দ্যাট ডিফাইজ এক্সপেকটেশনস। আমাদের কিউরিয়াস স্টোরি রেটিং হল 8/10।